সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। চৈতন্য চরিত যেন ইক্ষুদণ্ড সম, চর্বণ করিতে হয় রস আস্বাদন। ইক্ষু মানে আখ, আগ যত চিবুবেন তত তো রস বার হবে। ওই চৈতন্য চরিত কেমন না ইক্ষুদণ্ড সম, চর্বণ করিতে হয় রস আস্বাদন। যত চৈতন্য চরিত আলোচনা করবেন তত রস আস্বাদন হয়। চৈতন্যের পরিকর্বণ কি দেখুন না কেন, যার কথা শোনাচ্ছে আপনাদের সনাতন গোস্বামী পাদ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাদের নাম উচ্চারণ করলে সমস্ত বিঘ্ন নাশ হয়ে যায়, আপনার মনের অভিলাষ পূর্ণ হয়ে যায়। আজও বাঙালির ঘরে ঘরে সর্বত্র, আর শুধু বাঙালি নয়, ভারতবর্ষে বাইরে হয় ছয় গোস্বামীর নাম। এই ছয় গোস্বামী সর্বজ্যেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ ছিলেন সনাতন গোস্বামী পাদ। মহাপ্রভু নির্দেশে কোথায় থাকতেন? বৃন্দাবনেই থাকতেন। কিন্তু মহাপ্রভুকে দর্শন করবে অন্তরে আকুলতা, নীলাচল ছেড়ে কোথাও যেতে চান না, মহাপ্রভুর চরণ ছেড়ে। মহাপ্রভুর চরণ পাবার জন্যই তো কারাগার থেকে ছুটে এসেছেন। কিন্তু মহাপ্রভু আদেশ, সেবক তো কখনো আদেশ লঙ্ঘন করতে পারে না, সেবকের স্বভাবই। বলছে দাও সনাতন বৃন্দাবনে যাও। বৃন্দাবনে গিয়ে কি করবে? লুপ্ত তীর্থ উদ্ধার করবে। যে সমস্ত তীর্থ লুপ্ত হয়ে গেছে সেগুলো সব উদ্ধার করবে, প্রেম সেবার প্রবর্তন করবে, ভক্তি সিদ্ধান্ত জগৎকে শোনাবে, গ্রন্থ রচনা করবে। যে কাজগুলি আমার করার কথা ছিল সে কাজ আমি তোমাকে দিয়েই করাবো, রূপকে দিয়ে করাবো। এমনি করে রূপ আর সনাতনকে কৃপামৃতেন অভিষিষেচ, নিজের কৃপামৃতের দ্বারা অভিষিক্ত করেছিলেন। সনাতন বৃন্দাবনী আছেন, মনটা আকুল হয়ে উঠল, একবার নীলাচলে যাবো, একবার প্রভুকে দেখে আসছি। অন্তরে আকুলতা নিয়ে আসছেন। কোন পথ দিয়ে আসছেন দেখুন, যে পথ দিয়ে আমার মহাপ্রভু বৃন্দাবন গেছিলেন, কোন পথ? ঝাড়িখণ্ডের পথ। ঝাড়িখণ্ডের পথ মানে বন, সেখানে হিংস্র পশু আছে, মানুষগুলো প্রায় বুনো, কাঁটা ঝোপ, সেখানকার জল একবারে অত্যন্ত দূষিত জল, বায়ুও দূষিত। মহাপ্রভু সেই পথ দিয়ে গেছেন। ওই পথ দিয়েই আসছেন সনাতন গোস্বামী পাদ বৃন্দাবন থেকে নীলাচল। বৃন্দাবন থেকে নীলাচলে আসছেন ওই ঝাড়িখণ্ডের পথটা ধরে। ওইখানকার জল খেতে হয়েছে, তখন তার সঙ্গে সঙ্গে আসেন একটা ঝাড়িখণ্ডের বন অতি কত অনেক দিন লিখে ধরুন, হেঁটে হেঁটে আসছে। জল খাবেন কোথায়? ওইখানে, সঙ্গে তো কেউ নাই, জল নিয়েও যান নাই। ওইখানকার জল খেয়েছেন, পুকুরে জল খেয়েছেন, আবার ওইখানকার জলে স্নান করেছেন, ওইখানকার হাওয়াও লেগেছে অঙ্গে, রাত্রে কদিন মাটিতে শুয়েও পড়েছেন। এবার কি হলো দেখুন, ওই দূষিত জল অঙ্গে লেগে খোস পাঁচড়া হয়েছে, কন্ডুয়ানের খোস পাঁচড়া হয়েছে। তখন মনে ভাবছেন, একে তো নিজ জাতির সেবা করছে, ম্লেচ্ছের সেবা করছি, সুতরাং সেই হাতে তো আর
গৌরহরির সেবা করতেও পারবো না, মাধবের সেবাও করতে পারবো না, জগন্নাথের সেবাও করতে পারবো না। আবার দেহটা যে ভালো থাকবে তা নয়, দেহটাও পচা রোগ হয়ে গেল। এই দেহ নিয়ে কি গৌরহরির সেবা হবে না, জগন্নাথ দর্শন হবে? তাই মনে প্রতিজ্ঞা করলেন, ওই ঝাড়িখণ্ডের পথে আস্তে আস্তে রক্ত বার হচ্ছে, পুঁজ হয়েছে, ভাই খোঁজ পাঁজা হলে কী হয়, খোঁজ পাঁজা হলে পরে পুঁজ হয়, রক্ত হয়। আসছেন, ভাবছেন, মনে মনে ভেবেছেন, অন্তরে ভাবনা যে এবার গিয়ে আমি তো জগন্নাথ দর্শন আমার হবে না, তবে মহাপ্রভুকে দেখতে হবো কী করে। রথের দিনে মহাপ্রভু রথের আগে নৃত্য করবেন, তখন দূর থেকে আমি মহাপ্রভুকে দর্শন করব। কাছে যাবার সাহস আমার নাই, অধিকারও আমার নাই। কত উচ্চকোটির ব্রাহ্মণ, কত বিদ্বান, তৎকালীন বাংলার, অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী, কত সম্মান যশ বলুন দিকে একবার, কত নিজেকে কত দিন ভাবনা। এই ভাবনা থেকে জগতে বৈষ্ণব বড় হতে পারে। এই যত দীনতা আসবে অন্তরে না, ভক্তি মহারানীর তত কৃপা হয়। ছয় গোস্বামীর মধ্য দিয়ে গৌরহরি শেখাচ্ছেন জগৎকে, যদি ভক্তি পথে যাত্রা করতে চাও তাহলে অন্তরে দীনতা আনো, অহংকার নয়, অন্তরে দীনতা আনো, তবেই ভক্তি মহারানীর কৃপাটা লাভ হবে। সনাতন তার প্রমাণ। তখনকার দিনে এই সনাতনের মতন পণ্ডিত কেউ ছিল না, এত পণ্ডিত সনাতন গোস্বামী পাল। আবার তখন অর্থনৈতিক দিক থেকে প্রবল প্রতাপশালী, সম্মানের দিক থেকে কত উঁচুতে, তথাপি কতখানি দিন আমি ম্লেচ্ছ সেবী দীনহীন। আমি তো জগন্নাথ শুনেছি মহাপ্রভু জগন্নাথ মন্দিরের কাছে থাকেন। কোথায় থাকেন? কাশী মিশ্রের গৃহে থাকেন মহাপ্রভু, যেখানে গম্ভীরা কাশী মিশ্রের গৃহ, সেখানে থাকেন। সে তো জগন্নাথ মন্দিরের সামনে, তা সেখানে তো আমি যেতে পারবো না। কেন যেতে পারবো না? না, জগন্নাথের সেবকেরা সেখানে ঘোরাফেরা করে, আমার অঙ্গের স্পর্শ যদি লাগে তারা তো অপবিত্র হবে, সেবা কার্যে বিঘ্ন ঘটবে। কাজে আমি অত দূরে যাব না। কোথায় থাকবো? শুনেছি হরিদাস থাকেন ওইখানে একটা বাগানে, কাশী মিশ্রের বাগানে পুরে ঘরে থাকেন, আমি সেখানে গিয়ে উঠব। এই মনে করে মনে ভাবনা নিয়ে এসেছেন কোথায়? যেখানে সিদ্ধ বকুল, যেখানে কে থাকতেন? হরিদাস ঠাকুর। বকুল গাছ ছিল একটা, বকুলটার নাম সিদ্ধ বকুল। বকুল কাঠের দিয়ে দাঁতন করতেন, জগন্নাথের দাঁতন হতো। তার হরিদাস তো ঘরে থাকবেন না, মহাপ্রভু কী করেছিলেন? ওই দাঁতন কাঠটা নিয়ে এসে ওখানে পুঁতে দিয়েছিলেন। সেখান থেকে বিশাল বৃক্ষ হয়ে যায়, একবারে এমন ছায়া করেছিলেন যে জলও লাগবে না গায়ে, রোদও লাগবে না। পরে অবশ্য কুটির একটা নির্মাণ করে দিয়েছিলেন, কিন্তু শর্তপদে প্রভু ঘরে থাকার যোগ্য আমি লোক, আমি বাইরে লোক, বাইরেই থাকবো আমি। এত দীনতা হরিদাস ঠাকুরের। তাই শ্রীরাম সিদ্ধ বকুল। একবার ওখানকার রাজা ও গাছটা কাটতে এসেছিল, দেখছেন গাছটার সার নাই, সব টুসু ছালের উপর দাঁড়িয়ে আছে গাছটা, নাম সিদ্ধ বকুল। সেই সিদ্ধ বকুলের পাশে কুটির, সেইখানে এসে সনাতন হরিদাস ঠাকুরের গৃহে উঠেছে। রূপ গেলে পারো কোথায় উঠতেন? ওই হরিদাস ঠাকুরের বাসায় উঠতেন। হরিদাস ঠাকুরের বাসায় উঠেছেন, মনে মনে সংকল্পটা কি না, দেহত্যাগ করব। কোথায় দেহত্যাগ করব? না, পুরী ধামে রথ যখন চলবে, মহাপ্রভুকে নিত্য দর্শন করতে করতে আমি রথের চাকার নিচে দেহটা ফেলে দেব, রথের চাকার আঘাতে আমার দেহটা চলে যাবে, তাহলে এই দেহটা একটা সদ্গতি লাভ হবে। এটি মনের কথা, কাউকে জানান নাই, মনে মনেই রেখেছেন। এসে হরিদাসের কুটিরে উঠেছেন। হরিদাস তো খুব খুশি সনাতনকে পেয়ে। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথের সেবা হয়ে যাওয়ার পর সেই প্রসাদ মাল্য চন্দন নিয়ে প্রতিদিন আগেই হরিদাসের কুটিরে যেতেন, হরিদাসকে প্রসাদ দিতেন, মালা দিতেন।
মহাপ্রভু যেতেন, দেখুন হরিদাসকে যেতে হয় না, মহাপ্রভু যেতেন। মহাপ্রভু এসে হরিদাসকে হরিদাস প্রণাম করছেন। মহাপ্রভু আসার সঙ্গে সঙ্গে সনাতন অনেকটা তফাতে সনাতন প্রণাম জানাচ্ছে। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু হরিদাস বলছেন, প্রভু দেখো আজ কে এসেছে, কে প্রণাম জানাচ্ছে। কে? সনাতন এসছে। সনাতন এসছে, খুব খুশি মহাপ্রভু। সনাতনকে জড়িয়ে ধরে, প্রভু আমাকে আলিঙ্গন করো না প্রভু, আমি অপবিত্র, আমি পাপিষ্ঠে নিচের সেবা করেছি, আমার এই আসু তাই নয়, এই দেহটাও গলা পচা দেহ প্রভু, এই দেহটা স্পর্শ করো না, দেহটা স্পর্শ করো না। সরে যাচ্ছেন, আর মহাপুরুষ জড়িয়ে ধরছে। বললেন, জানো সনাতন, তোমার এই দেহটা ব্রহ্মাণ্ড শোধন করতে পারে, ব্রহ্মাণ্ড শোধন করতে পারে তোমার এই দেহটা। আমি তোমাকে আলিঙ্গন করছি কেন জানো? আমি নিজেও পবিত্র হব তোমার অঙ্গ স্পর্শ করে। সনাতনকে প্রণামলেন, সনাতনকে আলিঙ্গন করলেন মহাপ্রভু। বৃন্দাবনে সব কুশল সংবাদ দিলেন, যে ব্রজবাসী বৈষ্ণবরা সব কুশলে আছে তো, সব যারা যে গৌরদেশে যারা গিয়েছেন সব কুশলে আছেন তো। সনাতনের, প্রভু তোমার ইচ্ছায় সব কুশলই আছে। মহাপ্রভু সব কুশল বার্তা নিচ্ছেন। বললেন, দেখো রূপ কয়েকদিন আগে এখান থেকে গৌরদেশে চলে গেল, তোমার ভাই, তোমার ছোট ভাই অনুপমের গঙ্গা প্রাপ্তি হয়েছে। বললেন, হ্যাঁ শুনেছি গঙ্গা প্রাপ্তি হয়েছে। বলি, নিজের ভাইয়ের কথা বলছেন। প্রভু আমাদের বংশগত তোমার তো খুব কৃপা, আমার এই ছোট ভাই অনুপম পরম রাম ভক্ত ছিল, রামচন্দ্র ছাড়া কিছুই জানতো না। একদিন তার ভক্তি পরীক্ষা করবার জন্য আমি বললাম, অনুপম আমরা দু ভাই তো কৃষ্ণ ভজন করি, তুমিও আমাদের সাথে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করে কৃষ্ণ ভজনা করো। বললেন, বেশ দাদা, তুমি যখন বলছো আমি তাই করব। রাত্রেবেলায় শুয়ে দেখছেন স্বয়ং রামচন্দ্র ধনুর্বাণ হস্তে দাঁড়িয়ে আছেন মাথার গোড়ায়। আমার ভক্ত আমাকে ছেড়ে চলে যাবি? হাওকে কেঁদে রয়েছেন, না না প্রভু, আমি কোনো দিন তোমার চরণ ছাড়া হতে পারব না। বলছেন দাদাকে, দুই দাদাকে, রূপ সনাতনকে, আমি স্থির করেছিলাম কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে কৃষ্ণ ভজন করব, কিন্তু আমার সেব্য প্রভু রামচন্দ্র আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে এসেছেন, আমি রামচন্দ্রের চরণ ছাড়া আর কারো সেবা করতে পারবো না। রূপ আর সনাতন জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন, দেখো ভাই, তোমার শুধু ভক্তি পরীক্ষা করবার জন্যে ইষ্টে তোমার ভালোবাসা আছে কিনা, আপন আরাধ্য দেবতাকে ভালোবাসো কিনা, এই পরীক্ষা করবার জন্যেই তোমাকে বলেছিলাম কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নাও। ভাই তুমি পরীক্ষায় উত্তীর্ণ, তুমি প্রাণ ভরে রামচন্দ্রের ভজনা করো। মহাপ্রভু বলছেন, মুরারিগুপ্তকে আমি বলেছিলাম, মুরারিগুপ্ত হনুমান তো, রামলীলা যিনি হনুমান ছিলেন তিনি নবদ্বীপে মুরারিগুপ্ত হয়ে এসছেন। মুরারি হলো সেই হনুমান। আমি বীর রাঘবেন্দ্র, তুমি হনুমান। মহাপ্রভু বলছেন, দেখবেন চৈতন্য ভাগবত আছে। তা মুরারি, তুমি কৃষ্ণ ভজন করো মুরারি। বললেন, বেশ প্রভু, তুমি যখন বলছো আমি কৃষ্ণ ভজনই করব। রাত্রেবেলায় স্বপ্ন দেখছেন স্বয়ং রামচন্দ্র মাথায় করে দাঁড়িয়ে বলছেন যে আমাকে ছেড়ে চলে যাবি, আমি আমার ভক্তকে কখনো ছাড়ি না। তখন কেঁদে উঠছে হাওয়া করে, সকালবেলায় কাঁদতে কাঁদতে, প্রভু গো, আমি রামচরণ ছাড়া আর কিছুই ভজনা করতে পারবো না। মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, বললেন, তোমার এই ইষ্টনিষ্ঠা দেখবার জন্য আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। জগৎকে দেখালেন যার যেটি আরাধ্য, সে আরাধ্যে যেন এমনি নিষ্ঠা থাকে।
হনুমান বলেছে আমি যদিও আনি নারায়ণ, শ্রীকৃষ্ণ আর রামচন্দ্র একই, তথাপি আমার সর্বস্ব রামচন্দ্র। হনুমান বলছেন আমি জানি নারায়ণও যা রামচন্দ্র তাই, কৃষ্ণ যা রামচন্দ্র তাই, তথাপি কিন্তু আমি আমার রাম ও কমললোচন আমার সর্বস্ব। সেই যখন শক্তিশালী আহত হয়েছেন, শক্তিশালী নয়, নাগপাশে যখন আবদ্ধ হয়েছে, রাম লক্ষ্মণ নাগপাশে আবদ্ধ হয়েছে, তখন নারদ এসে উপদেশ দিয়ে গেলেন যে গরুরকে স্মরণ করো। গরুরকে স্মরণ করতে করতে গরু এসেছে, সঙ্গে সঙ্গে নাগেরা চলে গেল, রাম লক্ষ্মণ আবার নাগপাশ থেকে মুক্ত হলেন। তখন গরু বলছে যে প্রভু, গরুকে গরু তুমি কি চাও? তা বলছে আমি কিছু চাই না, কোনো বর নেবে না, একটা বর চাই, তোমাকে আমি শ্যাম সুন্দর মদনমোহন মূর্তি দেখতে চাই। বললেন এই রাম অবতারে সেটি সম্ভব নয়, রাম অবতারে আবার আমার দাপর লীলায় সেই মূর্তি দেখাবো। একবার দাঁড়াও না প্রভু, একবার দেখি, প্রাণ ভরে প্রণাম করে চলে যাই আমার আরাধ্য দেবতাকে দেখে। বলে না, তা সম্ভব নয়, হনুমান দেখছি। বলে হনুমান দেখতে হবে না, আমি পাখা দিয়ে ঘিরে দাঁড়াচ্ছি। গরু তো বড় পাখা, পাখা দিয়ে ঘিরে দাঁড়িয়েছেন, পাখা দিয়ে ঘিরে দাঁড়িয়েছেন। দেখালেন শ্যামসুন্দর মদনমোহন রূপ দর্শন করলেন, হনুমানকে দেখতে পেয়েছে। হনুমান বলছে দাঁড়াও, আমি প্রতিশোধ নেব। কখন নেব? যখন দ্বারকা লীলা হবে তখন আমি প্রতিশোধ নেব। এইবার যখন কৃষ্ণের দ্বারকা লীলা হচ্ছে, দ্বারকা লীলার সময় দ্বারকায় যখন গোবিন্দ রয়েছেন না, একবার গরু যাও হনুমানকে ডেকানো গা। হনুমান তো চিরজীবী, হনুমান তো মরে না, চিরজীবী। কিম পুরুষ বর্ষে, এই 9টা বর্ষের মধ্যে একটা বর্ষের নাম কিম পুরুষ বর্ষ, সেখানে রয়েছেন হনুমান। গরু গিয়ে বলছে হনুমান, দ্বারকাধিপতি ডাকছেন, কৃষ্ণচন্দ্র ডাকছেন। একবার তাকালেন, তাকিয়ে আবার রাম মূর্তি অঙ্কন করতে লাগলেন। আবার শুনতে পেলে না, শুনতে পেলে না, যদুনাথ ডাকছেন, বললেন যে শুনতে পেলে না। আবার ল্যাজ হয়ে যে টানছে না, হনুমান এমন একটা থাপ্পড় মেরেছে না, একবারে গরুর গড়াতে গড়াতে এসে একবারে কৃষ্ণের চরণতলে পড়েছে। দেখো কি করেছে, কি পাঠালি জানোয়ারটার কাছে, এতবার করে বললাম যদুপতি ডাকছেন, যদুপতি এলো না। আমি আবার যেই বলতে গেলাম না, আমাকে দেখো এমন থাপ্পড় মেরেছে, দেখো আমি এখানে পড়লাম। আবার যাও না, আর যাবো না, আর যাবো না। বেশ, এবার গিয়ে যাও না, এবার গিয়ে বলো গা রঘুপতি ডাকছে, রঘুপতি ডাকছে, বলবো রঘু, আমি মিথ্যা কথা না, মিথ্যা কথা বলতে হবে না, তুমি বলো রঘুপতি। এইবার গিয়ে আবার হনুমানকে বলছে হনুমান রঘুপতি ডাকছে, রঘুপতি ডাকছে, জয় রাম জয় রাম জয় রাম, সেটা আসছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র রাম মূর্তি ধারণ করেছেন, বলরাম লক্ষ্মণ মূর্তি ধারণ করেছেন, আর রূপকিনী দেবী তখন ধারণ করেছেন, সীতা মূর্তি ধারণ করেছেন, শোন দিলেন। তাই দেখুন জগতে আপন আরাধ্য দেবতা মহাপ্রভু বলছেন, দেখো সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজ জন, সেই ভক্ত ধন্য যে না ছাড়ে নিজ ইষ্টকে, নিজ ইষ্টজন। বললেন সেই প্রভু ধন্য যে নিজের ভক্তকে ছাড়ে না, আমার সেই ভক্ত ধন্য যে না ছাড়ে নিজ প্রভুর চরণ। জগৎকে শুধু পরীক্ষা করার জগৎ দেখা দেখেন যে আপন ইষ্টে যেন এরকম নিষ্ঠা থাকে, তবেই তো সিদ্ধি লাভ হবে। আমাদের তো ইষ্টেই নিষ্ঠা নাই, তা ভগবত ভজনটা হবে কী করে? আমরা সবারই ভজন করি, সবারই ভজন করি, মনটা তো সব জায়গায় দিয়ে রেখে দিয়েছি, সব জায়গাতে আমরা আমাদের ইষ্টনিষ্ঠা আছে, ইষ্টনিষ্ঠা নাই বলি ভজনে ফল হয় না। যতই গুরু মন্ত্র জপ করুন মারা জপ করুন, ফল হয় না। ইষ্টনিষ্ঠা থাকবে, শিক্ষা দিয়েছে আমার মহাপ্রভু কেমন করে ইষ্টনিষ্ঠা রাখতে হয়। এই রূপ সনাতনের ভাই অনুপমকে দিয়ে, আবার দেখুন মুরারিগুপ্তকে দিয়ে, লিখে দিলেন মহাপ্রভু মুরারিগুপ্ত। মুরারিগুপ্ত, মুরারি মানে কৃষ্ণ, গুপ্ত গোপন, গোপনভাবে তোমার হৃদয়ে রয়েছেন কৃষ্ণ, তাই তোমার মুরারিগুপ্ত নাম সার্থক। মহাপ্রভু প্রতিদিন আসেন, প্রসাদ দিয়ে যান,
আর সনাতন দূর থেকে ওই চক্র দর্শন করে, চক্র দর্শন করলেই জগন্নাথ দর্শন হয়ে যায় বলা আছে। জগন্নাথের মন্দিরের মাথায় চক্র আছে, ওই চক্র দর্শন করেই জগন্নাথ দর্শন হয়ে যায়। যারা দর্শন করতে অধিকারী ছিলেন না তারা দূর থেকে চক্র দর্শন করত। একদিন মহাপ্রভু এসেছেন, এসে বলছেন যে সনাতন তো মনে মনে চিন্তা করে কাউকে বলেন নাই তো যে আমি দেহত্যাগ করবো। রথের এসেছেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, রথ দেরি আছে, রথ যখন চলবে মহাপ্রভু নৃত্য করবে, রথের চাকায় প্রাণটা দিল। মহাপ্রভু এসে বলছে দেখো সনাতন, দেহত্যাগে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। দেহত্যাগ তমধর্ম থেকে দেহত্যাগের কথা জন্মায়। দেখো কোটিকল্প যে দেহত্যাগ করে তাকে কোটি কল্পকাল নরকে থাকতে হয়। মহাপাতক যে আত্মত্যাগে দেহত্যাগ করে। আর যদি দেহত্যাগে কৃষ্ণ পাওয়া যেত তাহলে আমি কোটি কোটি জন্ম দেহত্যাগ করতাম। যেমন রুক্মিণী দেবী পত্রে লিখেছিলেন গোবিন্দকে, কি লিখেছিলেন? যজ্জপি ন লভেয় ভবৎ প্রসাদম, আমি যতদিন না তোমার করুণা লাভ করছি, যজ্ঝাম অসুন ব্রত কিষান শত জন্মভি, আমি আমার প্রাণ ত্যাগ করব, কোটি কোটি বার জন্মাবো, ব্রত করব, উপোস করব, প্রাণটাকে কৃশ করে প্রাণ পরিত্যাগ করব যতদিন তোমাকে না পাচ্ছি। রুক্মিণী বলেছিলেন মনের অনুরাগে আবেগে, কিন্তু রুক্মিণী প্রাণ পরিত্যাগ করেছিলেন কি? করেন না, কারণ দেহ পরিত্যাগে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। কৃষ্ণ পাওয়া যায় ভজনে। তবে দেখো কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে ভাই কৃষ্ণ প্রেম ধন। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম। বলেন দেখো ভাগবতে প্রহ্লাদ কি বলেছেন? ভগবানকে পাওয়া যায় প্রিয়তে অমলয়া ভক্তা, হরিরন্যদ বিড়ম্বনম। ভগবান শ্রীহরিকে একমাত্র ভক্তির দ্বারা পাওয়া যায়। উদ্ধবকে বলছেন ভাগবতী, ন সাধয়তি মাং যোগ, ন সাংখ্যং ধর্ম উদ্ধব, ন সাধ্যায় তপস্ত্যাগ, যথা ভক্তি মমর্তিতা। ভক্তিতে আমাকে যেমন করে পাওয়া যায়, জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, যোগের দ্বারা, বেদ পাঠের দ্বারা আমাকে পাওয়া যায় না। আর সেই ভক্তি মহারানীর 9টা অঙ্গ, যে কোনো একটা অঙ্গ, এই যে শ্রবণ করছেন না, এই একটা অঙ্গ, আর যদি কিছু নাও কোনো ক্ষতি নাই, একটাই একটা অঙ্গ। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয়ে প্রেমের তরঙ্গ। একটা অঙ্গ সাধন করলে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। যদি বসে বসে হরিকথা শ্রবণ করেন তাহলেই কৃষ্ণ প্রেম লাভ হয়ে জীবন ধরে। আর যদি কিছু নাও করেন, শুধুমাত্র শ্রবণ করেছে মহারাজ, তার প্রমাণ মহারাজ পরীক্ষিত আর কিছু করেন নাই, শুধুমাত্র 7 দিন বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন। আর কোনো করেছিলেন? দেখাবেন ভাগবতে, আর কোথাও দেখাবেন যে মহারাজ পরীক্ষিত অন্য কোনো সাধন ভজন করেছেন? 7 দিন বসে বসে শুধু কৃষ্ণ কথা শুনেছেন। ফল কি হলো? গোবিন্দ চরণ সেবা প্রাপ্তি লাভ। গোবিন্দ চরণ সেবা প্রাপ্তি লাভ হয়ে গেল। সুখদেবের কোনো ভজনের কথা জানি না, কিন্তু 7 দিন বসে বসে হরিকথা শুনেছিলেন, সেই হরিকথা শুনিয়ে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়েছে। এমনি একটা অঙ্গ যাজন করলেই হবে। সনাতন তখন মহাপ্রভু ভাবছেন, সনাতন যে মহাপ্রভু কী করে জানতে পারলেন? অন্তর্যামী ভগবান আমার মনের কথা জানতে পেরেছেন। দেখো সনাতন, যেদিনই দীক্ষা গ্রহণ করছেন তো দেহটা আমাকে দিয়ে দিয়েছে। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, তখনই কি করেন? সেইখানে ভগবান তাকে আত্মসমর্পণ করে নেন। সুতরাং দেখো, তুমি এই দেহটা তো আমাকে দান করে দিয়েছো, সুতরাং এই দেহে তোমার আর কোনো সত্য স্বামিত্ব নাই। এই দেহটা আমার, এই দেহটা দিয়ে আমি বহু কাজ সাধন করাবো। বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করবে, গ্রন্থ রচনা করবে, ভক্তি সিদ্ধান্ত জগৎকে জানাবে, প্রেম সেবা লাভ কেমন হয় জগৎকে জানাবে। এই জন্যই তো তোমাকে আমার কৃপা। সনাতন গোস্বামী থেকে গেলেন
মহাপ্রভু না, একটি বৎসর তুমি আমার সঙ্গে থাকো। মহাপ্রভু সনাতনকে ছাড়ছে না, একটি বৎসর তুমি আমার সঙ্গে থাকো। বসে জ্যৈষ্ঠ মাসে এসেছেন, একটি বৎসর রেখে দিচ্ছেন। মহাপ্রভু চলে যাওয়ার পর হরিদাস বলছেন, দেখো তোমাকে মহাপ্রভু কত ভালোবাসেন। দেখো বলছেন, তোমার দেহটা দিয়ে কি হবে, অনেক কাজ হবে। তোমার দেহটা, গৌরহরি ভাবছেন আমার দেহ, আমার কেন জন্ম হলো, আমার জন্মটা না হলেই হতো। আমি অত্যন্ত পাপিষ্ঠ পিশাচ, আমার এই মানব জন্মটাই ব্যর্থ হয়ে গেল। সনাতন বলছেন, দেখো না না, তুমি মহাপ্রভু সবচেয়ে বড় করুণার পাত্র। মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কী জন্যে? আবির্ভূত কেন হয়েছিলেন না, হরিনামের আচার এবং হরিনামের প্রচার। হরিনাম নিজে আচরণ করেছেন মহাপ্রভু, শুধু উপদেশ দেন না, নিজে আচরণ করেছেন, মালা জপ করছেন, আবার জগৎকে প্রসার করছেন। আচার প্রসার। আপনি আচরি ধর্ম জীবনে শিখায়নি। মহাপ্রভু নিজে আচরণ করেছেন, মালা জপ করেছেন, লোককে শিখিয়েছেন। তা বলেন, দেখো মহাপ্রভু আবির্ভাবের দুটো কারণ, আচার এবং প্রচার। সেই দুটো তুমি করো। প্রতিদিন 3 লক্ষ নাম করছো, 1 লক্ষ নাম উচ্চৈস্বরে, 1 লক্ষ নাম উপাংশু, আর 1 লক্ষ মনে মনে। 3 লক্ষ, মাসে 1 কোটি নাম করছো। সবাই তোমার উচ্চস্বরে যখন নাম করো সবাই শুনতে পায়, পশু পাখি কীট পতঙ্গ সবাই শুনতে পায় এবং সবারই মুক্তি লাভ হয়ে যায়। তাহলে তুমি নামের প্রচার করছো, আবার নিজে নাম আচরণ করছো। তাই তুমি মহাপ্রভু অত্যন্ত প্রিয়। এমনি করে মহাপ্রভু হয়ে গেছেন, সনাতন গোসাই পাল হয়ে গেছেন। কবে এসেছেন? বৈশাখ মাসে এসেছেন। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গ্রীষ্মকাল। মহাপ্রভু এসেছেন টোটা গোপীনাথে। টোটা গোপীনাথ যারা গিয়েছেন পুরী, টোটা গোপীনাথ গেছেন তো, সমুদ্রে বালুকা খুঁড়তে খুঁড়তে মহাপ্রভু গদাধরকে বলছেন, গদাধর দেখো, আমি যদি কোনো মূল্যবান নিধি পাই তুমি দিলে নেবে? হ্যাঁ প্রভু। তখন বলতে, দেখো আমার প্রাণনাথকে বার করছি। বালুকা খুঁড়ি দেখছেন গোপীনাথ মূর্তি, এই গোপীনাথ তুমি সেবা করো। দিয়ে একটা উদ্যানে একটা কুড়ে বেঁধে সেখানে সেবা করতেন ওই গদাধর পণ্ডিত, পঞ্চতত্ত্বের এক পণ্ডিত, পঞ্চতত্ত্বের একজন গদাধর পণ্ডিত। দাস গদাধর নয় কিন্তু, গদাধর পণ্ডিত, ভালো কম রাখবেন, অনেকে ঘুরিয়ে ফেলেন দাস গদাধর পণ্ডিত। ইনি গদাধর পণ্ডিত পঞ্চতত্ত্বের অন্যতম, আর দাস গদাধর হলেন নিত্যানন্দ পরিকর। সেবা করেন মহাপ্রভু। একদিন টোটা গোপীনাথে গদাধরের আমন্ত্রণ গ্রহণ করেছে, ওইখানে ভিক্ষা গ্রহণ করবেন, ওটা ভোজন করবেন, ওখানে গোপীনাথের প্রসাদ পাবেন। বলছে সনাতনকে নিমন্ত্রণ করুন। সনাতন নিমন্ত্রণ গ্রহণ করেছেন। সনাতন আসছেন। ওই টোটা গোপীনাথ যাবার দুটো পথ, হরিদাসের সিদ্ধবকুল থেকে যাবার দুটো পথ, একটা হচ্ছে সিংহদ্বারের পথ দিয়ে, আর একটা সমুদ্রের বালুকা রাশির উপর দিয়ে। সনাতন কোন পথটা দিয়ে গেলেন? ওই বালুকা রাশির উপর দিয়ে গেলেন। মহাপ্রভু অবশেষ প্রাপ্ত হওয়ার পর মহাপ্রভু সব জানেন, জিজ্ঞাসা করেছে সনাতন, দেখছে সনাতনের পায়ে বড় ফসকা পড়েছে। সনাতন কোন পথ দিয়ে এলে? তাহলে সমুদ্রের বালুকা ভূমির উপর দিয়ে এলাম। কেন? ভালো পথ ছিল তো, ছায়া ঘেরা পথ ছিল, সিংহদ্বারে ছায়া ঘেরা, আসতে পারতেন। বলে না না প্রভু, আমি আসি না, কারণ জানো ওখানে সিংহদ্বারের কাছে সব ঘোরাঘুরি করে জগন্নাথের সেবকেরা, আমার অঙ্গ স্পর্শ হলে তারা অপবিত্র হয়ে যাবে, তো তাই আমি এই চিকন দিয়ে ওই সমুদ্রের প্লাভূমির উপর দিয়ে এসেছি। সনাতন বলছে, দেখো এই জন্যই সনাতন আমি তোমাকে ভালোবাসি। মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। যাকে যেই মর্যাদা, সেই মর্যাদা দান করার এটা মহত্ব থাকা চাই, নইলে মর্যাদা দান হয় না। মর্যাদা পালন হয় সাধুর ভূষণ সনাতন। সনাতনকে দিয়ে কত শিক্ষা দান করছেন দেখুন, সনাতনকে দিয়ে মর্যাদা পালন। যার যেটি প্রাপ্য মর্যাদা, তাকে সেই মর্যাদা দান করতে হয়। জগন্নাথের সেবক যারা, তাদেরকে সেই মর্যাদা দান করবার জন্যে সনাতন বলছেন, আমি অসুচি অস্পৃশ্য চোবনা বলে চলে আসছেন। এমনি করে রয়েছেন। একদিন মহাপ্রভু থাকতে বলেছেন, তো বলছেন দোলযাত্রা দিকে তবে যাবে। রথ এলো, রথের সময় তো সব গৌরদেশে ভক্তরা গেলেন, সনাতনের সঙ্গে সবার পরিচয় করে দিলেন, সবারই আশীর্বাদ সনাতনের মাথায় পায়ে দিলেন। রথ চলে গেল। মহাপ্রভু একদিন জগদানন্দ, যিনি সত্যভামা জগদানন্দ এসছেন, জগদানন্দ পণ্ডিত,
জগতে বলছেন, জগদানন্দ আমি এলাম যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য সিদ্ধ হলো না, সিদ্ধ হলো না। আমি ভেবেছিলাম রথে প্রাণ পরিত্যাগ করবো, সে তো হলো না, আর এই পাপিষ্ঠ দেহটা থেকেই বা কী লাভ হবে। তখন জগদানন্দ বলছেন যে শোনো সনাতন, বৃন্দাবন তো তোমার থাকবার জায়গা, তোমাদের থাকবার জায়গা, মহাপ্রভু তোমাদের ভাইপোকে থাকবার জন্য এখানে জায়গা দিয়েছেন বৃন্দাবন, সেখানে থাকুগা। তাহলে ঠিক বলেছো না, আমি এখানে থাকবো না, আমি আর পুরীতে থাকবো না। যে মহাপ্রভুকে বলছেন কয়েকদিন বাদে যে আমি জগদানন্দের সঙ্গে পরামর্শ করলাম। কি পরামর্শ করলাম? যে এখানে আমার থাকা উচিত হবে না, তুমি প্রতিদিন আমার অঙ্গ স্পর্শ করবে তো, আর আমার অঙ্গে খোঁজ পাঁচড়া তোমার গায়ে লাগবে, রক্ত পুঁজ লাগবে, এটা আমার আরও অপরাধ বেড়ে যাচ্ছে। কে বলেছে তোমাকে পরামর্শ দিয়েছে? বলছি জগদানন্দ। জগদানন্দ দুদিনকার ছেড়ে জগদানন্দ তোমার মতো লোককে উপদেশ দান করেছে। দেখো এই মর্যাদা নষ্ট আমি সহ্য করতে পারি না। দেখো যে ছোট, সে ছোটোর মতোই থাকবে, সে কখনো বড়কে উপদেশ দান করতে আসবে না। কোথায় জগদানন্দ আর কোথায় সনাতন? দেখো তুই পণ্ডিত, তুমি আমাকে উপদেশ দান করতে পারো, তুমি জগৎগুরু, আমাকে উপদেশ দান করতে, তোমাকে উপদেশ দিয়েছে জগদানন্দ। তখন সনাতন বলছেন, প্রভু এখন বুঝলাম কে তোমার আপনজন। ভর্ৎসনা করা যায় কাকে? যে খুব আপনজন তাকে ভর্ৎসনা করা যায়, তিরস্কার করা যায়। আমাকে এত সম্মান করছো, গৌরব করছো, কারণ আমাকে দূরে সরিয়ে দিয়েছো। আর জগদানন্দকে বলছো প্রভু বুঝলাম। বললেন না না, জানো মর্যাদার লঙ্ঘনকে আমি সহ্য করতে পারি না, মর্যাদার লঙ্ঘন। দেখো তোমাকে শিক্ষা দিতে আসি, এত বড় স্পর্ধা জগদানন্দের। দেখো আমি তোমাকেও যেমন ভালোবাসি, জগদানন্দকেও ভালোবাসি, তবু চাই সবাই সবার মর্যাদাটা রক্ষা করুক। তুমি আমাকে যদি শিক্ষা দান করতে পারো, জগদানন্দকে, ও কালকের পড়ুয়া ছাত্র। বললেন দেখো তুমি যেদিন প্রথম দিনই এসেছো, সেদিনই তোমার অঙ্গে আমি খোঁজ পাঁজা রক্তপুঁজ দেখেছি, কিন্তু সেদিন আমি তোমার অঙ্গে খোঁজ পাঁজার ওই পুজের গন্ধ পাই না, কিছু পাই না, চন্দনের গন্ধ পেয়েছি। দেখো মা কি করে, ছেলে মা খেতে খেতে ছেলে এসেছে, পায়খানে ফিরে এসেছে, মল লেগে আছে অঙ্গে। মা কী করে? মা ঘেন্না করে, মা ঘেন্না করে। সেই অবস্থায় ছেলেকে নিয়ে আবার খেতে বসে। মা যেমন ছেলেকে ঘৃণা করে না, আমি যদি তোমাকে ঘৃণা করতাম সেদিন আমার পাপ হতো তোমাকে। দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে ওই পাঁকও যা কুঙ্কুমও তাই দুটোই সমান, জানো তো। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী সুরিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। কাকে পণ্ডিত বলে জানো? গীতা পড়েছে তো। ব্রাহ্মণকেও যে দৃষ্টি দেখে, একটা কুকুরকেও সেই দৃষ্টি দেখে, একটা নিজ জাতিকেও সে দৃষ্টি দেখে, সেই তো যথার্থ পণ্ডিত। কারণ তার দেখাটাই আসল দেখা। সেই পণ্ডিত যে সর্বত্র ভগবানকে দর্শন করে। তাই দেখো আমি তোমার দেহ থেকে সেদিন তোমাকে ফিরিয়ে দিতাম, ঘৃণা করতাম, তাহলে আমার মহা অপরাধ হতো, মহা অপরাধ হতো। আমি সেই অপরাধ পঙ্কে নিমজ্জিত হতাম। দেখো সনাতন, তোমার দেহটা দেখো, তোমার চিন্ময় দেহ, যেদিন আমার চরণে সমর্পণ করেছো সেদিন তোমার দেহটা চিন্ময় হয়ে গেছে। ভক্তর দেহ কখনো কখনো ভক্তের দেহ কখনো এই সাধারণ মানুষের দেহ, ভৌতিক দেহ নয়। সুতরাং আমি যদি তোমাকে স্পর্শ না করতাম তাহলে সেদিন আমার অপরাধ হতো। বলছেন প্রভু তোমার কত কৃপা। হরিদাস ঠাকুর বলছেন প্রভু তোমার কত কৃপা, তুমি ওই ঝাড়িখণ্ডের পথে নিয়ে এলে সনাতন গোস্বামীবাদকে, তার অঙ্গে ওই খোঁজ পাঁজা করলে, আবার তাকে আলিঙ্গন করলে, জগৎকে শিক্ষা দান করলে। প্রভু বাসুদেব গরৎকুষ্ঠী সেই কুর্ম মহাপুর যখন যাচ্ছে না দক্ষিণে, তখন একটা গ্রামে প্রবেশ করেছেন, যে সেখানে সারা রাত্রি কাটিয়েছে মহাপু, পরের দিন যাচ্ছেন। পাশে একটা বাসুদেব ব্রাহ্মণ ছিল, সারা দেহটা কুষ্ঠে ভরা। শুনেছেন এসেছেন মহাপুর, স্বয়ং ভগবান ছুটতে শুনলেন মহাপুর চলে গিয়েছেন। মহাপুর চলে গেছেন তখন আমি অধম পিশাচ, একবার তাকে প্রণাম জানাতাম, মনে মনে ভাবছি আর কাজ হাওয়া করে। দেখছেন মহাপ্রভু আবেশে এসে গিয়েছেন, মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, কোথায় কুষ্ঠব্যাধি সব চলে গেল,
নূতন দিব্য দেহ লাভ করল। প্রভু বাসুদেব গরৎকুষ্ঠিকে তুমি কত কৃপা করেছো প্রভু, তোমার কাছে কি আর ভেদ আছে? দ্বৈতাদ্বৈত ভেদ কার তাদের থাকে? আমাদের মনোধর্ম ওটা আমাদের থাকে, দুই ভাব থাকে, তুমি ভগবান তোমার কাছে থাকে। এই বলে থেকে গেলেন। চৈত্র মাসের দোলযাত্রা দেখলেন। দোলযাত্রা দেখার পর সনাতন আবার বৃন্দাবনে ফিরে গেলেন। চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বামী পাদ বলেন, দেখো সনাতনকে উদ্দেশ্য করে ভগবান কত শিক্ষা দান করলেন। দেখো, আপন ইষ্টে নিষ্ঠা করো, মানুষকে ঘৃণা করে দূরে সরিয়ে দিও না, মর্যাদার যার যা মর্যাদা সেই মর্যাদাটুকু দিতে শেখো। এটা সাধুর ভূষণ, সাধু মানুষের ভূষণ, মর্যাদা রক্ষা করা, এগুলি ইষ্টনিষ্ঠা, এগুলি সনাতনের মধ্য দিয়ে জগৎকে শিক্ষা দান। মহাপ্রভু প্রতিটি লীলায় এবং শিক্ষা। তাই বলি চৈতন্য চরিত যেন ইক্ষুদণ্ড সম, চর্বণ করিতে হয় রস আস্বাদন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয়